তার লাশ ঘর থেকে উদ্ধার করে তার গলা কাটা অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় এবং সেই সময় তার ঘরে থাকা তার সোনিয়ার ভাবি যে মেয়েটা মারা গেছে তার ভাইয়ের বউ তাকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এবং সন্ধ্যার পরে তাকে আবার ফিরিয়ে বাসায় দেন। তো প্রিয় দর্শক, মায়ের একটাই অভিযোগ, সোনিয়ার মায়ের অভিযোগ হচ্ছে তার আপন ভাইপুত মানে সোনিয়ার মামাতো ভাই তাকে হত্যা করেছে এবং হত্যার কারণটা তারা বলেছেন যে কষ্ট করে তারা কিছু টাকা উপার্জন করেছিলেন, এখানে যেহেতু ভাড়া থাকেন এবং সিলেটে তাদের বাড়ি না, কিন্তু তারা কিছু জায়গা নেওয়ার জন্য সেই কারণে কিন্তু এই টাকা নেওয়ার জন্য কিন্তু সোনিয়ার একা ছিল ঘরেই এবং তার রুমেই কিন্তু ছিল আলমারিটা এবং সেই আলমারি থেকে নেওয়ার সময় হয়তো সোনিয়া বাধা দিয়েছিল এবং তাকে সেই সময় ঘরে থাকা কাঞ্চি দিয়ে কিন্তু তার গলায় আঘাত করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। তো দর্শক, আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি আজকের এই যে মর্মান্তিক হত্যাকাণ্ড যেটা আছে সেটার দাবি কিন্তু সবারই একটাই দাবি যে এই যে নির্মম হত্যা করা হয়েছে মেয়েটিকে তার বিচার সবাই দাবি করছেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে। তা আপনারা কি এই পাড়ার? আচ্ছা আচ্ছা, আমরা আসলে জানতে চাই, আমরা যেটা শুনেছি গতকালকেও কিন্তু আমরা আসছিলাম এবং নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার মা দাবি করেছেন একজনই কিন্তু হত্যা করেছে, তার মামাতো ভাই, সোনিয়ার মামাতো ভাই, টাকার জন্য। তো এই বিষয়ে আপনারা এলাকাবাসী হিসাবে আপনাদের কি দাবি এবং কি বক্তব্য রয়েছে? আমাদের এলাকাবাসী প্রথমে আমি যে কথাটি বলতে চাই যে বিষয়টির উপর যে মিডিয়া যেভাবে বিশেষ করে ইউটিউবাররা যেটা করছে বা মিডিয়া যেভাবে আসছে যে মেয়েটি টিকটকার এবং এই অভিনেত্রী নাটক, তো এটা একটা নেগেটিভ রিভিউ আসছে বিভিন্ন জায়গা থেকে যে এই নাটক করে টিকটক করে এই জন্য নাটক টিকটক করলেই যে মেয়ে বাদ হবে এমন না। মেয়েটাতে আমাদের এলাকার অনেকেই জানি আমরা, মেয়েটা অত্যন্ত ভদ্র ভালো ছিল, স্নাতক প্রথম বর্ষে পরে দক্ষিণ সুরমা কলেজে এবং পর্দানশীল মেয়ে ছিল। হ্যাঁ, আর যতটুকু আমরা জানি মেয়েটা ভালোই ছিল। আর ইদানিং এই নাটক টিকটক করা ছেড়ে দিয়েছিল না, মাঝে পড়তো, কিন্তু এখন লোকজন অনেকে বাজে কমেন্ট করছে যেটা ঠিক না, অনাকাঙ্ক্ষিত বিরুদ্ধে দেবে। হ্যাঁ, এ ব্যাপারে আমি সবার আপনার মাধ্যমে আমি সবার কাছে আমরা এলাকাবাসীর পক্ষে দাবি জানাই মেয়েটার সম্বন্ধে যেন বাজে কোনো কমেন্ট করা না হয়। আর অন্য যে ব্যাপারটা হচ্ছে, এর আগেও অতীতেও আমাদের এলাকায় এরকম কয়েকটি ঘটনা ঘটছে, কিন্তু সবগুলো ঘটনায় বহিরাগতরা ঘটিয়েছে। এই ঘটনাটাও বহিরাগত ছেলে যে বাসা অন্য এলাকায় এখানে এসে এই যে নৃশংস কায়দায় বৈশাচিক কায়দায় যে মেয়েটাকে যে হত্যা করছে, সেটা এই কারণে আমাদের এলাকার পুরো মানুষ সবাই আতঙ্কিত, স্তম্ভিত। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত দাবি জানাই অতি দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন করা হয়, এটা এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত দাবি জানাই। আর আমাদের এলাকাবাসীও বসে এ ব্যাপারে মিডিয়া আমাদের একটা প্রেস রিলিজ যাবে, আমাদের অবস্থান জানাবো এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, বিশেষ করে মাননীয় মেয়র মহোদয়কে বলবো, যেহেতু এর আগেও আমাদের এলাকায় এই ধরনের ঘটনা ঘটতে পারে বা এলাকাকে আমাদের এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার জন্য আমরা এলাকাবাসী জোর দাবি জানাই। আর আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আমাদের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এবং সর্বোপরি যেটা এলাকাবাসীর দাবি যে এই যে খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। দর্শক, আসলে এলাকাবাসীর পক্ষ থেকে তিনি বলেছেন যে এই এলাকায় বা এই পাড়ায় সিসি ক্যামেরা নাই, সিসি ক্যামেরা আওতা নেওয়া হোক। তাছাড়া এই যে নির্মম হত্যাকাণ্ড যেটা ঘটেছে এবং এর সাথে যেই ছেলেটার নাম আসছে এবং সেই ছেলেটা একাই দায়ী, মেয়েটার মা দাবি করছেন এবং হয়তোবা অভিযোগও ইতিমধ্যে দিয়েছেন। তো এই যে মেয়েটির বিষয়ে অনেক কথা বলেছেন যে যাবার তো সেই চলে গেছে, কিন্তু একজন মরে যাওয়া মানুষের বিপক্ষে খারাপ কিছু লেখা ঠিক না। মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকে, মানুষ তার নিজের কর্মস্থল বিভিন্নভাবে সেটা বেছে নেয়। কে কোন রাস্তায় যাবে কেউ বলতে পারবে না, সেটা নির্ধারণ করেন আল্লাহ তাআলা। এবং ইদানিং সে নামাজও পড়েছে, সেটা আপনিও বলেছেন, আগামীকাল অনেকেও বলেছেন যে সে এই কাজগুলো ছেড়েও দিয়েছে, কিন্তু সামান্য টাকা পয়সার জন্য এই যে নির্মমভাবে হত্যা করে তাকে ঘরে ফেলে গলা কেটে হাতের রগ কেটে যেই ছেলেটা যে নরপশু এই কাজ করেছে তাকে যেন আইনের আওতায় আনা হয়, সেই দাবি তারা জানাচ্ছেন এলাকাবাসীর পক্ষ থেকে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে তাকে শেষ বিদায় দেওয়ার জন্য তার লাশটি ট্রাকের উপরে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী মানিকপীর টিলায় এবং সেখানেই তাকে শেষ বিদায় দিয়ে তারা আসবেন। আমরা আসলে চাই এই সমস্ত দোষী যারা আছেন তাদেরকে যেন দ্রুতভাবে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং দ্রুত যেন শাস্তি প্রদান করা হয়। বিশেষ করে অনেকেই বলে থাকেন যে একটি হত্যা মামলা বা মার্ডার মামলার বিভিন্ন বিষয় দেখা যায় যে মামলা বিচার চলাকালীন অবস্থায় বিলম্ব হয়,
আসামিরা একটি হত্যা মামলা বা মার্ডার মামলার বিচার শেষ হতে হতে 4 বছর 5 বছর লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু অপরাধীরা আরও অপরাধ করার সুযোগ পায়, সাহস পায়। তো বিচারটা যদি দ্রুত হয় তাহলে আমাদের সমাজ থেকে এই অপরাধগুলো কমবে। এবং আজকে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সিলেটের কুলিয়াপাড়া একটি বাসায়, এবং নিজের আপনজন মনে করে কিন্তু তার মা, তার পরিবারের সদস্যরা রেখে গেছেন তাকে ঘরে, কিন্তু সে একা পেয়ে মেয়েটিকে হত্যা করলো সামান্য টাকা পয়সার জন্য। তাহলে আজকাল কাকে আপনারা বিশ্বাস করবেন? নিজের মানুষকে যদি বিশ্বাস করা না যায় তাহলে এই দুনিয়াতে আসলে কি চলছে এটা আসলে একমাত্র আল্লাহই জানেন। তো আপনারা তো এই এলাকারই, তাকে দেখছিলেন আপনারা কখনো? জি জি অবশ্যই। তবে এদিকে যেত রাস্তাঘাটে হ্যাঁ। বোরকা পরে যেত, মানে বোরকা পরে যেত, আসতো, মানে কোনো ধরনের খারাপ কিছু আমরা কখনো দেখি নাই। না, এখন পর্যন্ত তার মানে কোনো কোনো খারাপ কিছু আমরা কখনো দেখি নাই, কোনো বাজে নিউজ মেয়েদের সম্বন্ধে। না, নাটক তো সে করতো, সে সিলেটি নাটক করতো, এটা তো অনেকেই করে, নাটক অনেকেই করে না। এখন এটা তো তার একটা হয়তো লেখাপড়ার পাশাপাশি স্নাতক প্রথম বর্ষে পড়তো, প্রথম বর্ষ পড়তো, সে তো তার জীবনটা গড়ার লক্ষ্যেই কিন্তু সে কাজ করছিল। হয়তো দারিদ্র বাবা, খেটে খাওয়া পরিবার, এই জন্য হয়তো ভাবছিল যে লেখাপড়ার পাশাপাশি হ্যাঁ। ওর পরিবারটা খুবই দরিদ্র পরিবার, অনেক আগে থেকে কুলিয়াপাড়া লেখাপড়া বসবাস করে, অনেক দরিদ্র সীমার নিচে ছিল অনেক আগে। এখন মোটামুটি তাদের একটা সংসারে একটা সচ্ছলতা আসছে, সুখ শান্তি আসছে। এই সময় যে মানে এইরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, সেটা খুবই দুঃখজনক। আর আমি যে আরেকটা ব্যাপার যেটা করতে চাই, যে এর আগেও কুলিয়াপাড়া এই জন্য কয়েকটা ঘটনা ঘটায়, কুলিয়াপাড়ার যে অন্যান্য এলাকা বা সিলেটে কুলিয়াপাড়া সম্বন্ধে একটা নেগেটিভ একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে। আমি এটা বলতে চাই যে কুলিয়াপাড়া এলাকার মানুষ, প্রায় সব মানুষই শান্তিপ্রিয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সবগুলা বহিরাগতরা ঘটেছে। বহিরাগতরা এসে বহিরাগত ঘটনা ঘটেছে। এর আগে যে অনাকাঙ্ক্ষিত যে মার্ডার বা যা হয়েছে, বহিরাগতরা ঘটাইছে, এটাও বহিরাগত ঘটাইছে। এলাকার মানুষ শান্তিপ্রিয়, এটা বিচার দাবি করে, আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল এলাকার মানুষ। এখন পর্যন্ত কি পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দেওয়া হয়েছে? আমি শুনিয়ার শুনেছি এখানে কোনো মামলা দেওয়া হয় নাই, এখনো মামলা হয় নাই। মানে ওদের কি ব্যাপার হয়েছে কি, ওরা এখন ওদের ফ্যামিলিতে তো মা ছাড়া আর কেউ কিছু করার মতো নেই, যেমন দাফন করার মতো, মানে গোসল করানোর মতো মানে লোক মানুষ নাই। ভাইও মোহাম্মদ শমসুর মানে ইয়ে আছে, ধরে নেওয়া হয়েছে। তো ভাই কি এখনো আসে নাই? না, ভাই এখন নাই কোনো। ভাই কি পুলিশের আওলায় আছে? হ্যাঁ, আমরা তো শুনলাম ভাই যখন মেয়েটা মারা যায় তখন ভাই বাসাতে ছিল না, সে গাড়ি চালক ছিল, পরবর্তীতে আসছে। তো সে কি এখনো পুলিশের আন্ডারে আছে? আর ভাইয়ের ওয়াইফ তো মনে হয় চলে আসছে, ছেড়ে দিছে। যাই হোক, আসলে কুলিয়াপাড়ায় আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। আসলে আমরা সবাই মরে যাব, এটা আমরা মরণশীল, এটা বিশ্বাস করি, আল্লাহ তাআলার হুকুম হবে মরে যাব। কিন্তু এই মরণটা হয়তো আল্লাহ তাআলার হুকুম হচ্ছে যেভাবেই হোক, কিন্তু কিছু কিছু মরণ আছে মেনে নিতে আমাদের কষ্ট হয়। যে হত্যাকাণ্ডটা করা হয়েছে, একজন তরুণী যে লেখাপড়া করছে, তার সুন্দর ভবিষ্যৎ নিয়ে হয়তো চিন্তা করছিল, সেই মেয়েটিকে একদম ঠান্ডা মাথায় খুন করে এই বাসা থেকে সে চলে গেল। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, কারণ এই সমস্ত কুলাঙ্গার, সন্ত্রাসী, এই সমস্ত খুনিদের যদি গ্রেপ্তার করে দ্রুতভাবে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা না যায়, তাহলে আমাদের সমাজ থেকে এই খুন খারাপি কমবে না। তাই প্রত্যেক সচেতন নাগরিক, প্রত্যেকেরই একটা দাবি যে এদেরকে দ্রুত যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং আমরা গতকাল মায়ের কাছ থেকে যে বক্তব্য নিয়েছিলাম, মা বলেছিলেন একমাত্র একাই এই ছেলেটা তাকে খুন করেছে, এবং খুন করে বাসাতে টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে গেছে। তো দর্শক, আমরা চেষ্টা করছি তার মায়ের কাছে একটু যাওয়া যায় কি না, একটু দেখি তাদের পরিবারের অবস্থা কি। তো মা গেছেন কিনি? মাও গেছেন কিনি? আচ্ছা, যাই হোক, এখন আর আমরা জানতে পারলাম না যে তাদের বর্তমান মামলার অবস্থা কি, এবং তাদের ছেলেকে, যেখানে তার বোন হত্যা হয়েছে, তার বোনের মাটি দিবে, হয়তো মাটিতে বা জানাজায় অংশগ্রহণ করবে, সেও কিন্তু অংশগ্রহণ করতে পারে নাই। এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দোষারোপ করব না, কারণ একটা হত্যা অনেক বড় বিষয়। এটার তদন্ত কারণে অনেকেই তারা ধরে নিতে পারেন, তদন্ত করার জন্য অনেকেই ধরে নিতে পারেন। আমরা বিশ্বাস করি আইনের প্রতি শ্রদ্ধাশীল, নির্দোষ যারা আছেন তারা হয়তো সেখানে আটকাবেন না, ইনশাল্লাহ বেরিয়ে আসবেন এবং দ্রুতই আসবেন। তো প্রিয় দর্শক, আমরা আজকে সিলেটের ঐতিহ্যবাহী একটি এলাকা, যার নাম হচ্ছে শেখঘাট কুলিয়াপাড়া। এবং কুলিয়াপাড়া, এই পাড়ার মধ্যে এটা কয় নম্বর গল্লি? কুলিয়াটুলা নেই,
আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার এক মুরব্বী বলেছেন কুলিয়া টুলা, আর আমি এতক্ষণ পর্যন্ত পড়ছি। হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা। আমরা আমরা ওই যে ওই বিষয়টা, যেহেতু আপনি এসে গেছেন, আর আসলে অনেক সময় থেকে আমি কুলিয়াপাড়া বলছি, আসলে কেউ এটা না বলার কারণে এটা আমারও, হ্যাঁ, এখন দেখছি কুলিয়া টিল্লা ঠুলা। তো এখন আসলে ওই যে ঘটনাটি ঘটেছে আপনাদের পাড়ায়, এখানে একটা দাবি আসছে যে বহিরাগতরাই কিন্তু এই ঘটনাগুলো বারে বারে কিন্তু ঘটিয়ে যাচ্ছে। এটাকে নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে? এবং যেহেতু সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু সিসিটিভির আওতায় রয়েছে, আপনাদের এখানে তো কোনো সিসিটিভি নেই। আমাদের এখানে মসজিদে আছে এবং এলাকার ভিতরে কিছু কিন্তু সিটি কর্পোরেশন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই এই যে মানে সিসি ক্যামেরার ব্যাপারে। আর দুই নম্বর হলো এই যে আমাদের এলাকায় এই ঘটনাটা কালকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, কিন্তু বহিরাগতরা এই ঘটনাটা ঘটেছে। একজন মানুষকে এইভাবে হত্যা, নির্মমভাবে হত্যা করা কোনো মানুষ মেনে নিতে পারবে না। একটা পরিবারকে অলরেডি ধ্বংস করে দিচ্ছে। তাই বলে আমরা বিশেষ করে এলাকাবাসীর পক্ষ থেকে এবং এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের ছেলেমেয়েরা আছে, সবাই পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি প্রশাসনকে বিশেষ করে এই যে এই ঘটনা যারা ঘটাইছে, যারা জড়িত আছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা এই ব্যাপারে আমরা এলাকাবাসী বসবো, প্রত্যেক মালিক এবং স্থানীয় বসবাসকারী যারা সবাই বসবো, ঐক্য রিসেন্টলি আমরা বসে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিব। ভাড়া কীভাবে ভাড়া দেওয়া হয়, কীভাবে লোকাচার করতে হবে, ওদের যে কেয়ার থাকবে, যিনি থাকবে উনির উপরে পুরো দায়িত্ব কীভাবে দিবে না দিবে, আর কারা এলাকা অবৈধ কাজ করতেছে আমরা কিছু যাচাই বাছাই করে এলাকা থেকে আমরা। এখানে যে কাজটা করা হয়েছে সে তো তাদের বাসায় 7-8 দিন ছিল, এবং এই যে মেয়েটাকে হত্যা করা হয়েছে সেই মেয়ের মামাতো ভাই সম্ভবত, এবং তার মার হচ্ছে আপন ভাইপুত। এখন আত্মীয় হিসাবে সে ঘরে থাকলো, খাইলো, থাকতে পারে। এখানে তো আমরা কারো বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আমরা যদি বাধা দিই তাহলে এটা মানবাধিকার লঙ্ঘন হবে। এই যে এই কাজটা করলো, সে থেকে আপন হয়ে আপন ফুপুত্র বোনকে হত্যা করে গেল, এটাকে আপনারা আসলে কিভাবে দেখছেন? মানুষের তো ধীরে ধীরে বিশ্বাস উঠে যাচ্ছে। মানুষের কোনো বিশ্বাস থাকতেছে না আগামীতে। এই যে ব্যাপারটা বিভিন্ন জায়গায় ঘটতেছে, তাই বলে আমরা নিজেই অনুতপ্ত এই ব্যাপারে। আমরা বিশেষ করি এই যে এই এলাকাবাসী এই যে কালকে থেকে আজ পর্যন্ত মসজিদের লোক পর্যন্ত আসতেছে না, একটা ভয় কাজ করছে, যে কোনো সমুদ্রে কোনো ঘটনা করতে পারে, এবং আইনশৃঙ্খলা এই ঘটনার জের ধরে হয়তো ভালো লোক আইনের আওতায় নিয়ে যেতে পারে একটা তদন্তের জন্য। কিন্তু এই মানুষগুলো খুব ভয়ের ভিত্তিতে আছে এলাকাবাসী। তাইগুলো সর্বশেষ দাবি কি, আপনার দাবি কি করেন মানে এই হত্যাকাণ্ড নিয়ে? প্রথমে দাবি সিটি কর্পোরেশন মাননীয় মহোদয়ের কাছে আমাদের প্রত্যেক এলাকায় টিভির আওতায় নিয়ে আসছেন, কিন্তু আমাদের এলাকাটার এখনো সিসির আওতায় ক্যামেরা আওতায় আসে নাই। দাবি জানাচ্ছি মেয়র মহোদয়, যেহেতু অতীত এই ধরনের ঘটনা আরো ঘটছে, এই ক্রাইমগুলো করে কিন্তু বহিরাগত আমি আগেও বলছি আপনাকে, এটা বহিরাগতরাই করছে, কিন্তু এলাকার একটা বদনাম হচ্ছে, নেগেটিভ একটা ইমেজ তৈরি হচ্ছে মানে যাই হোক, এলাকার গুণী মানি সমাজসেবী শিক্ষা অনুরাগী যারা আছেন, সচেতন মহল যারা আছেন, তারা অনেক কথা বলেছেন, এবং এলাকাকে নিরাপদে রাখার জন্য সিসিকের আওতায় যারা আছেন, যারা দায়িত্বশীল আছেন সিটি কর্পোরেশনে, মেয়র মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন এই এলাকাটা যাতে সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়। আর বিশেষ করে আপনারা যে পাড়াতে থাকেন না কেন, এই ভিডিওটি করার কারণ হচ্ছে এটা দেখে আপনারা সতর্ক থাকবেন। আপনি আজকাল কাকে বিশ্বাস করবেন? আপন ভাইপুত এবং আপন মামাতো ভাইয়ের যে ঘটনাটি ঘটিয়ে গেছে, আসলে প্রথমত তার আচার আচরণটা কী সেটা দেখতে হবে। সে আপনার ছেলে হতে পারে, সে আপনার আপন ভাইপুত হতে পারে, সে আপনার আপন
মামাতো ভাই হতে পারে, কিন্তু তার চলাফেরাটা আগে খেয়াল করতে হবে। আমরা যতটুকু শুনেছি তাদের কাছ থেকেই, তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে শুনলাম যে তার চলাফেরাটা ভালো না, সে ঢাকাতেও এবং খারাপ চলাফেরা ছিল, কিন্তু খারাপ জানা অবস্থায়ও কেন এভাবে একা রেখে গেলেন, এই জন্যও কিন্তু আজ তাদেরকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে। তো আপনারা যারা আসলে হতে পারে আপনার বাইপুত, হতে পারে আপনার সন্তান ছেলে, আপনার পরিবারের কাছে রেখে যাবেন, অবশ্যই খেয়াল করে রেখে যেতে হবে যে কার দ্বারা কি হতে পারে। মানুষ যখন খারাপ হয়ে যায় তখন তার কাছে সব কিছুই কিন্তু জানোয়ারের মতো লাগে। আজকের যা দৃশ্য, এই প্রমাণটি আমরা দিলাম কুলিয়াটুলা থেকে সরাসরি, যেটা এটা আপনারা খেয়াল করে আপনার পরিবার আত্মীয়স্বজন আসবে, আপনি তো কাউকে খারাপ বলতে পারবেন না, আসলে বিদায় করে দিতে পারবেন না, কিন্তু আগে বুঝতে হবে সেই ছেলেটি ভালো কিনা খারাপ, সেই মহিলাটি ভালো কিনা খারাপ, তার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে কিনা। যে চিন্তাই করবে, যে খারাপ কাজে লিপ্ত থাকবে, সে তো আপনার সাথে খারাপ করতে পারে। তো সেই বিষয়গুলো আসলে আমাদের সমাজের কিছু মানুষ আছে, আমরা এই বিষয়গুলো একদম নিজের মনে করে এটাকে ছাড় দিয়ে দিই, যার ফলে আজকের এই ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। এই যে সোনিয়ার মা এখন কিন্তু কান্না করছেন, গতকাল থেকেই কিন্তু এই মহিলাটার সন্তানের জন্য পৃথিবীর সবচাইতে কষ্টের একটা বিষয় হচ্ছে সন্তানের লাশ মায়ের কাছে, এবং সেই সন্তানের লাশ চোখের সামনে গলা কেটে হত্যা করা হয়েছে, সেটা মা কী করে সহ্য করবেন। আমি দেখেছি 2 মিনিট 1 মিনিট পরে তিনি কিন্তু অজ্ঞান হয়ে যান, কবর লেগে যায়। তো শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন, আমরা সেই প্রার্থনা করব। আমরা যেন সমাজকে এগিয়ে নিতে হলে এই সমস্ত দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে, দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাছাড়া প্রত্যেকটি এলাকাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। যতটুকু শুনলাম যে কুলিয়াটুলায় এর আগেও কিন্তু বহিরাগতরা এরকম অনেক ঘটনা ঘটিয়েছেন, আমরাও বিভিন্ন পাড়ায় মহল্লায় আসছি, বিভিন্ন সময় নিউজ করেছি, এই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। তো আজকের এই ভিডিওটি আমরা এখান থেকে দিয়েছি, ইনশাআল্লাহ পরবর্তীতে জানার চেষ্টা করব যে আসলে তাদের মামলা হয়েছে কিনা, আসামি ধরা হয়েছে কিনা, বা কতটুকু আসামি ধরার আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপর রয়েছেন, সব বিষয়ে আমরা জানানোর চেষ্টা করব। তো দর্শক, গতকাল দুপুর প্রায় 12টার দিকে জানা গেল যে এখানে কুলিয়াটুলায় একটি মেয়ের গলা কাটা এবং পুলিশ আসছেন এবং সেখান থেকে তারা উদ্ধার করে নিয়ে গেছেন। গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেলে রাখার পর ময়নাতদন্ত শেষে, পোস্টমর্টম শেষে আজকে তাকে বাসায় দেওয়া হয়েছে, এবং কিছুক্ষণ আগে আপনারা দেখলেন আমাদের ভিডিও শুরুতে তা জানাজার নামাজ এই কুলিয়াটুলার মসজিদেই সম্পূর্ণ হয়েছে, এবং এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে মানিকফির টিলায়, সেখানে তার দাপন সম্পন্ন হবে। আল্লাহ তাআলা যেন এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদের সন্তান ভাই বিরাদ্দ যেন এভাবে কোনো কুলাঙ্কারের হাতে জীবন দিতে না হয়, অস্ত্রের মুখে পড়ে জীবন দিতে না হয়, সে থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করেন, সেই প্রত্যাশা আশা রেখে আমি আমির হোসেন সাগর বিদায় নিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Tá bom.